অনু, চল মা বাড়ি ফিরে যাই, বেলা পড়ে এলো তো। আরেকটু পরে যাই বাবা, আরেকটু বেলা পড়ুক। তোমার কি চা খেতে ইচ্ছে করছে? না না না, চা খেতে ইচ্ছা করছে না, কিন্তু দেরি হয়ে যাবে তো ফিরতে। আরেকটু পরে যাই বাবা। ঠিক আছে, রাখলাম। বাবা, হুম। মা মারা যাবার পর তুমি আবার বিয়ে করলে না কেন? তাহলে আমি একটা নতুন মা পেতাম। কেন রে মা, তোর কি এখন খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে? না তাহলে আমার সাথে মিথ্যা কথা বললি কেন? যদি অসুবিধা হয় বল, আমি বুয়া চেঞ্জ করে দিই। বাবা, আমাদের বুয়া খুবই ভালো মানুষ এবং খুবই ভালো রান্না করে। তাহলে তুই এই কথা বললি কেন? উম, আমার মা থাকলে আমার আরো যত্ন নিতে পারতো। তারপরে যখন দেখতাম সেই মহিলা আমার অনুকে অবহেলা করছে, তখন তো আমার খুবই খারাপ লাগতো। কি দরকার এরকম একটা পরিস্থিতি তৈরি করা? আমি তোর সাথে গল্প করি না? তুই কি খুব বোর ফিল করিস? না বাবা, আমি কখনোই লোনলি ফিল করি না। তাহলে এমনি। আচ্ছা বাবা, এই যে আমরা ছুটির দিনে এখানে আসি, আমি একা একা ঘুরে বেড়াই, তুমি বসে বসে আমাকে দেখো, তোমার ভালো লাগে? কেন ভালো লাগবে না কেন? না, তা পুরো মানে কখনোই বোরিং লাগে না? না, কখনো বোরিং লাগে না। কারণ কি জানিস? কারণ আমার অনুর গ্রাম ভালো লাগে, এই শ্যামল সবুজের শোভা ভালো লাগে, সূর্য ডোবা ভালো লাগে, এই যে সূর্যের কিরণগুলো গাছের আগায় পড়েছে সেটা ভালো লাগে। সেই জন্য আমার এই সব কিছু ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমরা আবার বাড়ি ফিরে যাই। আচ্ছা, তাহলে এখন বাড়ি যাওয়ার মন হয়েছে? জি। চল। চলো। আয়। দেখুন ভাইয়া, আপনি যাকে ফলো করছেন মানে আমার এই বান্ধবীর আরেক জায়গায় অ্যাফেয়ার আছে। তোমার অ্যাফেয়ারের কথা অন্য কেউ বলে কেন? অ্যাফেয়ারটা চেঞ্জ করা যায় না? আপনি এটা কি বললেন ভাইয়া? আপনার যদি আজকে অন্য কোথাও অ্যাফেয়ার থাকতো আপনি কি এই কথা বলতে পারতেন? দেখো, অত কথা আমি জানি না। ওকে আমার পছন্দ, ব্যাস। আমি আপনার পছন্দকে অশ্রদ্ধা করছি না, কিন্তু ও একজনকে ভালোবাসে। আর যদি অন্য কাউকে ভালো না বাসতো তাহলে আমি আপনার ভালো লাগার কথাটা ওকে বোঝাতে পারতাম। কি নাম তোমার বান্ধবীর? নোভা। নোভা? আচ্ছা ভাইয়া, তাহলে আপনার সুন্দর জীবন কামনা করছি, আমরা এখন আসি। যাও, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমি সহজে ছাড়ি না। যেটা আমি চাই সেটা আমি পাই, আর যেটা আমি পাই না সেটা অন্য কাউকে পেতে দিই না। মনে রেখো কথাটা। মামা, তুই কেন বানিয়ে মিথ্যা কথাটা বললি? আমি ভাবলাম এটা বললে যদি কেটে পড়ে। তোর কি ধারণা কেটে পড়বে? এখন তোর মাথায় উঠবে। কথা বলার একটা সুযোগ করে দিই। আমরা পাত্তা না দিলেই হয়। তুই কি মনে করিস পাত্তা না দিলেও চলে যাবে? ওরা তো সহজে ছেড়ে দেয়। আচ্ছা, আজকে কি না গেলেই হয় না? তুই এটা কি বললি? মা তোকে দেখতে চেয়েছে, বাসায় সারাক্ষণ তোর গল্পগুলো। আচ্ছা, আমি না গেলে হয় না? না, হয় না। আর শোন, তুই এই বখাটেদের ভয়ে আর কখনো ভয় পাবি না। আর চল, তাতেই চল। কি খবর রে?
এই তো ভালো। তুই কি করছিস? এই তো পড়া শেষ, এখন ঘুমাতে যাব। তোকে একটা কথা বলতে চাই। ভাইয়ার এক বন্ধু তোদের পাড়ায় থাকে, তোকে খুব পছন্দ করে, প্রায় সে তোকে লুকিয়ে লুকিয়ে দেখে। ভাইয়াও সেভাবেই তোকে দেখেছে। এখন আমার এই ভাইয়ার বন্ধুর কি হবে? কি আর হবে, লুকিয়ে লুকিয়ে দেখবে। তোর ফোন নাম্বার চেয়েছে, ভাইয়াকেও বলেছে, আমি দেইনি, কারণ তুই অনুমতি না দিলে আমি দিব না। কি নাম ওনার? অমি। আমাদের পাড়ায় থাকে, অথচ বিষয়টা আমি কিছুই জানি না। ও খুব ভালো মানুষ, তুই এগোতে পারিস। আচ্ছা, ওকালতি করছো মনে হয়। না না, সিরিয়াসলি বলছি। তুই দেখেছিস ওনাকে? না, ভাইয়া বলছে সে খুবই ভদ্র আর হ্যান্ডসাম, কিন্তু তোকে লুকিয়ে লুকিয়ে দেখে বলে তুই যদি এটাকে দোষ ভাবিস তাহলে সে অপরাধী। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। তোর বুঝতে পারার দরকার নেই, তো ফোন নাম্বারটা দিয়ে দিই। দে। থ্যাংক ইউ বন্ধু, রাখি তাহলে। গুড নাইট। এটা আবার কার নাম্বার? এই নাম্বারটা তো চিনি না। এটাই কি তাহলে অমির নাম্বার? হ্যালো, কে? আমি অমি। লুকিয়ে লুকিয়ে আমাকে যে দেখে সে? আমি কি তুমি করে বলবো তোমাকে? না। অনুমতি না দিলেও আমি তোমাকে তুমি করে বলবো। তাহলে আমি লাইনটা কেটে দেব এবং থানায় যেয়ে মামলা করব যে একজন লোক আমাকে ফোন করে ডিস্টার্ব করবে। তখন দেখবেন ইফটিজিং মামলায় আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি কি অনুর সঙ্গে কথা বলছি? এত পরে এই প্রশ্ন? না, আমি যে অনুকে লুকিয়ে লুকিয়ে দেখি সে যে এত কঠিন স্বরে কথা বলতে পারে আমার মনে হয় না। আপনি কিন্তু মোটেও ভদ্রতার পরিচয় দিচ্ছেন না। কেমন? আপনি এখন আমাকে তুমি তুমি করে বলে যাচ্ছেন। কলেজ পূর্ব একটা বালিকা মেয়েকে আমি আপনি করে বলতে পারবো না, তুমি যেটাই মনে করো। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি দ্বিতীয় এবং তৃতীয়বারের মতো সাবধান করে দিচ্ছি, তুমি না আপনি। আচ্ছা ঠিক আছে, তুমি না আপনি। আপনাকে ভালো লাগে, খুব ভালো লাগে, সেই কারণে আপনাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখি। বুঝতে পেরেছেন? সামনাসামনি দেখা সাহস নাই কেন? ভয়। ভয়? আমাকে আর কখনো লুকিয়ে লুকিয়ে দেখবেন না, ঠিক আছে? একটু বেশি বেশি হয়ে গেল না, একেবারে রিমান্ডে নিয়ে যাওয়ার মতো। আমার বাবাকে চিনেন? হ্যাঁ চিনি। আপনাকে দেখতে গিয়ে আপনার বাবাকেও দেখা হয়ে গেছে। আচ্ছা, একবার আমাকে প্রশ্ন করবেন না যে আমি লুকিয়ে লুকিয়ে কি দেখি? কি দেখেন? মানুষ কত কি দেখে না, যেমন আকাশ, জ্যোৎস্না, বৃষ্টি, ফুল, পাখি, গাছপালা, কত কি দেখে না। আমি এসব দেখি না, আমি দেখি আপনাকে। আমাকে? কেন? কি আশ্চর্য কথা, এটা কি ধরনের কথা? আমি বৃষ্টিকে দেখি, বৃষ্টিকে আমাকে জিজ্ঞেস করে এই তুমি আমাকে দেখছো কেন। আমি জ্যোৎস্না দেখি, ফুল, পাখি, গাছপালা, এসবকে আমাকে জিজ্ঞেস করবে আমাকে দেখো না? যদি ওদেরকে দেখি জিজ্ঞেস করবে? আপনি কেন জিজ্ঞেস করছেন? এইসব কি মানুষ লুকিয়ে লুকিয়ে দেখে? আমি দেখি, কারণ আপনাকে দেখার সাহস আমার নাই। আপনি একটা ভিতর ডিম, আমি কোনো ভিতর ডিমের সাথে কথা বলবো না। রাখি, বাই। হ্যালো, হ্যালো, হ্যালো। দোস্ত, পকেটটা একদম খালি। চল চাঁদাটা নিয়ে আসি। আচ্ছা, আগামী নির্বাচনে আমরা কার পক্ষে খাচ্ছি? যে বেশি টাকা দিবে। তা তো বুঝলাম, চেনা আছে সব সালারে। নিজেদের সময় কোটি কোটি টাকার হিসাব, আর আমাদের সময় মোটরসাইকেলের তেল। এসব বাদ দে তো এখন, চল। কলেজ ছুটির সময় হয়েছে, আমার জানটারে অনেকদিন দেখি না। ইস, চান নোবা রাখতে পারো না? দোস্ত, নামটা কিন্তু জোস। সুন্দর, আমারে তো পাত্তাই দেয় না। পাত্তা দিব, তার জন্য ভয় দেখাইতে হইব, বুঝলা? আজকাল ওই কলেজের সামনে কি জানি সারাক্ষণ পুলিশ থাকে। ওই যে ইফটিসিং না কি জানি বলে, ধরলে 14 শিকের ভাত। আমাকে বড় ভাই আছে না, 14 শিখের ভয় আমাগো নাই, বুঝলা? তো বেটা,
এইসব ব্যাপারে কি বড় ভাইদের কাছে কোনো সুপারিশ করা যায় না? মান ইজ্জতের ব্যাপার। চল দোস্ত, আগে চান্দাটা উগাই। চল। চলো। কি রে মা, কি পড়ছিস? বাবা একটা কথা জিজ্ঞেস করে অনেকদিন ধরে ভাবছি যে জিজ্ঞেস করবো, কিন্তু কখনো করা হয়নি। সিরিয়াস কথা? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস কর। মাকে কি মানে প্রথম বিয়ের আসরে দেখেছিলে? দেখেছো আমার মেয়েটা কেমন কূটনীতিকের মতো প্রশ্ন করা শিখে গেছে? হ্যাঁ, বাবা তুমি প্রেম করে বিয়ে করেছো কিনা জিজ্ঞেস না করে কি সুন্দর ঘুরিয়ে ঘুরে প্রশ্নটা করলো আমাকে। হ্যাঁ কি রে? তুমি মাইন্ড করলে? না না, মাইন্ড করবো কেন, মাইন্ড করে কি আছে? তোমরা মানে কখন দেখেছিলে প্রথম? ইউনিভার্সিটিতে। তোমরা একসাথে পড়তে? না, ও পড়তো সাইকোলজিতে, আমি পড়তাম অর্থনীতিতে। তারপরে আমি পাশ করার পরে মানে আমি যখন চাকরি খুঁজছি তখন সে ফাইনাল পরীক্ষা দিয়েছে। তারপরে একদিন তনুর সামনে গিয়ে বললাম, তনু আমি তোমাকে বিয়ে করতে চাই। না, তনু রাগ করেনি, সে মৃদু হেসে আমাকে বলল আমার বাবাকে বলো। গেলাম তার বাবার কাছে। ওরে বাবা, আমার হবু শ্বশুর আমার চেয়ে 1 ডিগ্রি উপরে। বললো তোমার বাবা আমাকে আসতে বলো, আমার কোনো আপত্তি নেই, বিয়ে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল বিয়ে। বাবা মা কি তোমাকে একটু বেশি ভালোবাসতো? সরি বাবা, সরি, আমি বোধহয় তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। কি হচ্ছে বাবা, এরকম তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি তনুকে দেখছি। মা, মা কোথায়? তোর চোখে, তোর মায়ের চোখ দুটি, ঠিক সেই চোখ দুটি তোর চোখে যেন ভর করে থাকে সব সময়। তুই ঠিক তোর মায়ের মতো অবিকল। আজ আবার কি চান? তোমার বান্ধবী নিজের মুখ থেকে ওর প্রেমিকার নাম আর কই থাকে জানতে চাই। দেখুন, আমার বান্ধবী মিথ্যে বলেছে। আমার তেমন কেউ নেই। আর আর আপনাকে আমার পছন্দ না। জেনে খুশি হলাম যে তোমার তেমন কেউ নেই। তবে নোভা, তুমি কি জানো যে তোমাকে দেখেও আমার সেটাই মনে হয়েছে যে তোমার তেমন কেউ নেই। আরেকটা কথা, আমাকে তোমার ভালো লাগলো কি লাগলো না সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যে আমার খুব ভালো লাগে, তাই অন্য কোনো রাস্তা নাই। দেখুন ভাইয়া, আপনারও নিশ্চয়ই বোন আছে। আপনার বোনকে যদি এভাবে কেউ ডিস্টার্ব করতো আপনার কেমন লাগতো? ডিস্টার্ব? ডিস্টার্ব কই করলাম? তাহলে আমাদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছেন কেন? আমি কি তোমাদেরকে কোনো অসম্মান করেছি নোভা? তাহলে এটা কি আচরণ বলেন? এরকম আচরণ কি কোনো ভদ্রলোকের সন্তান করে? আমার মনে হয় তুমি আমার উপর রেগে যাচ্ছ। প্লিজ ভাই, আমাদেরকে যেতে দেন। ছেলেটা তোকে লুকিয়ে লুকিয়ে দেখে, তাই না? এটা কিন্তু ভারী অন্যায়। তুই কি ছেলেটাকে দেখছিস? তাহলে তুই কি করে বুঝলি যে ছেলেটা তোকে লুকিয়ে দেখে? ওই যে আমার বান্ধবী আছে না তমা, হুম। তোমার বড় ভাই তোমাকে বলেছে। ছেলেটা থাকে কোথায়? আমাদের পাড়াতেই। তোমার ভাইয়ের সাথে কি করে পরিচয় হলো? তোমার বড় ভাইয়ের বন্ধু, একসাথে পড়তো। হুম। তুই ছেলেটার সাথে কথা বলেছিস? ফোনে। কথা বলে তোর ভালো লেগেছে?
কথা বলছিস না কেন? বাবা তুমি কি আমার উপর মাইন্ড করছো আমি তোমার সাথে এইভাবে কথা বলেছি দেখে? কিভাবে কথা বলছিস? না এই যে বেহায়ার মতো ছেলেটার কথা তোমাকে বললাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মেয়ে সত্যবাদী, এটা জেনে আমি গর্ববোধ করছি। সত্যি বাবা? সত্যি। কথাটা তো তুই আমাকে না বললেও পারতিস, কিন্তু তুই কথাটা লুকিয়ে না রেখে কথাটা আমাকে বলেছিস, এটাই আমার অহংকার। বাবা তুমি এত ভালো কেন? কারণ আমার মেয়েটা আমার চেয়েও ভালো, সেই জন্যে। না, আমার সহ্য হচ্ছে না। কি করবি? জানি না কি করব, কিন্তু কিছু তো একটা করাই লাগে। কালকে সকালবেলা নোভা যখন কলেজে আসবে তখন তার সাথে কথা ফাইনাল করতে হবে। রাজি না থাকলেই তুলে নিয়ে যাব। উঠিয়ে আনতে গেলে তো মাইক্রোর দরকার। সকালে সব জোগাড় করে ফেলবো, তাহলে কালই। তাহলে চল আজকে চাঁদাটা উঠে নিয়ে আসি। চল যাও তোরা বস। রোলাবো কেমন আছেন? ভালো না। কি বলবেন বলেন। কেন? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস, আপনি কি মেয়েদের দেখলে কমেন্ট পাস করেন? আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি কি ফোন রাখবো? না না ঠিক আছে। আপনার কেউ কিছু বলেছে? আমাকে কে কি বলবে? কারো তো সাহস আছে আমাকে কিছু বলার? আহ। যে আমার একটা ফ্রেন্ড আছে, ওকে না কতগুলো ফালতু ছেলে খুব ডিস্টার্ব করে। নোভার কথা বলছেন? আপনি ওদের চেনেন? হ্যাঁ আপনি সবকিছু জানেন? হ্যাঁ, তোমার ভাই আমাকে বলেছে। ও, আপনি তো দেখছি অনেক খবরই রাখেন। আপনার খবর রাখতে গিয়ে আমার কত খবর রাখতে হয়। আপনি রোজ বিকেলে আপনার বাবার হাত ধরে বেড়াতে যান। ও আপনি এটাও জানেন? আচ্ছা কি দেখেন বাবার হাত ধরে? আকাশ। বেশিক্ষণ আকাশ দেখবেন না, চোখ ব্যথা করবে। তাহলে কি দেখবো? সবুজ ধান ক্ষেতের উপর বাতাসের ঢেউ দেখেছেন কখনো? চোখটা আকাশ থেকে নিচে নামালে দেখতে পাবেন। তখন আপনার ইচ্ছে করবে বেনি দুলিয়ে বাতাসের ঢেউয়ের সঙ্গে প্রজাপতির মতো নাচতে। আপনি কবি? কবিতা লেখেন? পত্রিকায় ছাপা হয় নাকি অন্য কারোটা চুরি করে আমাকে শোনাচ্ছেন? মনে লুকিয়ে রাখা কথাগুলো সবাই বলতে পারে না, কেউ কেউ পারে। যারা মনের কথাগুলো ঠিকঠাক বলতে পারে তারা প্রত্যেকে এক একজন কবি, আর মনের কথাগুলো প্রত্যেকটা এক একটা কবিতা। ও মা, আপনি তো দেখি রবীন্দ্রনাথের থেকে অনেক বড় কবি। সরি, না এটা অবশ্য আমার কথা না, এটা চুরি করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন চুরি করে আমাকে নিয়ে একটা কবিতা শোনান। তোমাকে বলার জন্য কোনো কথা চুরি করতে হয় না। আচ্ছা আপনি কি সত্যি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন? হুম আমার কলেজের সামনে যান? হুম রোদ বৃষ্টি ঝড়েও? হুম আপনি তো ছ্যাঁচড়া কেন? আমি একজন মানুষকে দেখি আর মুগ্ধ হই আর দেখি। এই মুগ্ধতায় কোনো পাপ থাকতে পারে না, তাই নিজেকে ছ্যাঁচড়া ভাবারও কোনো কারণ নেই। হ্যালো, তুমি কি আমার সাথে প্রেম করতে রাজি না? আমার যা বলার আমি আগেই বলেছি। তার মানে ওটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। এখন যদি আমি তোমাকে তুলে নিয়ে যাই? কি করছেন আপনি? ছাড়েন, ছাড়েন, কি করছেন? ছাড়েন আমাকে। নোভার বোধহয় কিছু একটা হয়েছে। মোবাইল বন্ধ, বাসার টিএনটি ফোনও করে দিচ্ছে। আমার মনে হয় ও ছেলেটা ওকে হুমকি দিয়েছে। এরকম হলে তো কলেজে যাওয়া মুশকিল হয়ে যাবে। আচ্ছা ওদের কি শায়েস্তা করার কোনো উপায় নেই?
আমার বাবার একজন বন্ধু আছে, গোয়েন্দা বিভাগে চাকরি করে, অনেক বড় কর্মকর্তা। তো আঙ্কেল তার দুজন কলিগের সাথে পরিচয় করা দেবে আমাকে। আমি কলেজে যাওয়ার সময় ইশারা দিয়ে ওদেরকে দেখিয়ে দেবো এভাবে কাজটা করতে হবে। তাহলে তো খুবই ভালো, ওদের ইচ্ছে মতো সাহায্য করা যায়। খালাম্মা প্লিজ আপনি একটু শান্ত হন। নোভা কি হয়েছে রে? ওই ছেলেটা তোকে শাসিয়েছে তাই না? হাত ধরে টানাটানি করেছে। যাবার সময় আর কিছু বলেছে? বলেছে তুলে নিয়ে যাবে। সর্বনাশ। তারপর আমি চিৎকার করি আর আশেপাশে থেকে লোকজন আসে, ওরা তখন বাইক নিয়ে পালিয়ে যায়। তোমরা তো জানো মা, তোমার খালু মারা আগে 6 বছর গত হয়েছে। এই 6 বছর আমি ওদের কোনো অভাব বুঝতে দিইনি। ওদের যখন যেটা প্রয়োজন সাধ্য মতো চেষ্টা করেছি দেয়ার। প্রাইমারি স্কুলের একজন শিক্ষক আমি, কতই আর বেতন পাই বলো? তারপরেও কারো কাছে যেন হাত পাততে না হয় এই জন্য বাড়িতেই ছেলে মেয়েদের প্রাইভেট পড়িয়েছি। সংসারটাকে স্বচ্ছন্দে টিকিয়ে রাখার সাধ্য মতো চেষ্টা করেছি। এখন আমি কি করতে পারি তোমরা আমাকে একটু বুদ্ধি দাও মা, আমার মাথায় তো আর কিছুই আসছে না। আন্টি আপনি প্লিজ একটু ধৈর্য ধরেন, আপনি শক্ত থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে। খালাম্মা আপনি একটু চিন্তা করবেন না, আমি বাবাকে বলেছি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা তো হবেই। মেয়েটা আমার দুপুর থেকে কিছুই খায়নি মা, বই খেতেছে। আপনি খাবারের ব্যবস্থা করেন, আমরা ওকে নিয়ে আসছি। প্লিজ তুই এত ভেঙে পড়ছিস কেন? দিস না আচ্ছা অনু, ওই ছেলেটাকে একদিন ডাক না, আমরা একসাথে ডিনার করি। আমি বলেছি পরীক্ষার পর দেখা করতে, এখন বললে বিষয়টা কেমন দেখায় না? ওই ছেলেটাকে দেখা করতে চায় না? চায় তো, আমি তো না করি। তো বড় নিষ্ঠুর রে, ছেলেটা তোকে পছন্দ করে, একটু দেখা করতেই চাইবে, শুধু টেলিফোনে কথা বললে হয়? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। ঠিক আছে, তুই তাহলে টেলিফোন নাম্বারটা আমাকে দে। কেন? আমি কথা বলবো। শোনো বাবা, এত মাথায় উঠিও না, ঠিক আছে? তুমি যদি ফোন করো তাহলে ওর অহংকার বেড়ে যাবে। ওহ, ছেলেটার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। চুপচাপ করে খাওয়া, তো মায়া দেখাতে হবে না। কোনো আমি কি আপনার প্রিয় কেউ নই? সব কথার জবাব দিলেই কি জবাব দেয়া হয়? কোনো কোনো সময় নীরব থাকলেও জবাব দেয়া হয়ে যায়। আমি কি ধরে নেব? হয়তো প্রিয় কেউ। ও, আজ বিকেলে নোভার তোমাকে দেখলাম। ওর জন্য আমার খুব খারাপ লাগে। আমি ওই বদমাস ছেলেগুলোকে চিনি, যদি সুযোগ পাই দেখবেন কি করে। আপনার তো অনেক সাহস। এখানে সাহসের কি আছে? অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও কিন্তু অন্যায়। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, আমার এখন ঘুম আসছে। আমি কি আবার ফোন দেবো? ফোন দেওয়ার কি দরকার, কথা তো হলোই। আবার হলে কি এমন ক্ষতি বলো? আপনি মরেছেন, আপনার বাঁচার আর কোনো উপায় নেই। সত্যি? হ্যাঁ। তাহলে তো আমি শেষ। আজ অনেকদিন হলো নোভারে দেখি না। তুই যেভাবে নোভাকে থ্রেট করলি, তারপর কি ওর ঘর থেকে বের হবার সাহস আছে? চল তো আজ দেখি আসছে কিনা। না আসলে কি করবি? ওর বান্ধবীরা জিজ্ঞেস করবো। তুই বেশি ছ্যাঁচড়ামি করছিস। এটা ছেঁচড়ামির কি আছে? তোরা যেটা বলতেছিস সেটা কর, চল। বসো বসো। খালাম্মা, একটা খুশির খবর দিতে এলাম। কি খবর মা? নোভাকে যে ছেলে বিরক্ত করতো, ওই ছেলের বন্ধু বান্ধবকে পুলিশ ধরে নিয়ে গেছে।
আর ওই ছেলেও খুব শীঘ্রই ধরা পড়বে। কারা পুলিশকে খবর দিয়েছে? অনুই সব ব্যবস্থা করেছে। অনুর বাবার বন্ধু হচ্ছে গোয়েন্দা সংস্থা অনেক বড় কর্মকর্তা, তিনি সব করেছেন। অনুমা, তোমার বাবাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই মা। তোমার বাবাকে বলো আমি চিরদিন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। খালাম্মা, আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর নোভা কাল থেকে কলেজে যাবে। তোমরা ওকে বুঝিয়ে বলো, ও তো ঘরেই ভয়ে থাকে, সারাক্ষণ শুধু বলে ওরা ওকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাবে। খালাম্মা, নোভা কোথায়? ও তোর ঘরে আছে, গিয়ে দেখো, এখনো অজরে কাঁদছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওকে বোঝাচ্ছি, ঠিক আছে? নোভা কেমন আছো? দাঁড়াও, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। সেদিনের ব্যাপারটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? না, বুঝি না। এটা তো বুঝতে পারো যে তোমাকে কাউকে ভালো লাগতে পারে। না, তাও বুঝি না। একবারের জন্য হলেও কি তুমি বলতে পারো না আমাকে তুমি ভালোবাসো? বলতে পারি না। লিসেন নোভা, তুমি আমার ক্ষমতা সম্বন্ধে জানো। আমি সবকিছু ছেড়ে দেব, সবকিছু, শুধু তোমার জন্য। পারি না। আমাকে তোমার পছন্দ না বুঝলাম, তাই বলে আমার ভালোবাসাটাও কি তোমার কাছে এতটাই তুচ্ছ? তাহলে কি বলবে তোমাকে ভালো লাগাটা আমার অপরাধ? আচ্ছা, আমি কি আপনাকে দেখেছি কখনো? না। মনে হচ্ছে যে আপনার সাথে আমার খুব অল্প সময়ের মধ্যে দেখা হবে। কি করে বুঝলেন? আমার মন বলছে। মন বলছে? বিশেষ করেন আমার মন যা বলে প্রায় সময় তাই হয়। আমার মন বলছে আপনার সঙ্গে আমার দেখা হবে। আচ্ছা, এমন যদি হয় যে আপনার সাথে আমার কখনো দেখা হলো না, কথা হলো না, শুধু ফোনে ফোনে আমাদের সম্পর্ক এগোতে থাকলো, তাহলে কেমন হয়? বৃষ্টির সঙ্গে মানুষের যে প্রেম সেরকম? তাহলে কিন্তু খারাপ হয় না। কিন্তু আমি যে আপনাকে দেখে ফেলেছি, এখন কি হবে? খুবই অন্যায় কাজ করেছেন, এখন আপনাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, আমার কি শাস্তি হওয়া উচিত? মৃত্যুদণ্ড। একেবারে মৃত্যুদণ্ড? ওকে, মাথা পেতে নিলাম। এবার কি তুমি বুঝতে পারছো যে আমি কেন তোমার সামনে আসতে চাইনি? তুমি মানুষকে খুব ভালো লজ্জায় ফেলে দিতে পারো। এই কাজটা আমি খুবই ভালো পারি। তা আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? ছেলেরা তো এত বেশি লজ্জা পায় না। টেলিফোনে কথা বলার সময় এত লজ্জা কোথায় থাকে? তখন তো আকাশ, বাতাস, ধান ক্ষেত, জ্যোৎস্না, বৃষ্টি, কত কথা। হাতে তো ঘষাঘষি করেন না, রেখা মুছে যাবে। আপনি কি জানেন যে
মেয়েরা কখন বেশি বেশি লজ্জা পায়। কখন? আমি জানি। জানলে বলেন। আপনি যে কথাগুলো বলতে পারছেন না সে কথাগুলো আমি বুঝতে পারছি। আমি যে কথাগুলো বলতে পারছি না সেগুলো কি আপনি বুঝতে পারছেন? আমাদের দেখা না হয় ভালো ছিল না নাকি? দেখা না হলে কলেজ পুরো এরকম একটা বালিকার সাথে মাঝবয়সী এরকম একটা লোকের প্রেম হতো না। এই রিকশা দাঁড়াও, নাম। নামতে বলছি তোকে আমি, নাম। তোকে আমি আগেই বলছিলাম নাম। এই স্টার্ট কর। এখানে কেউ কোনো চিৎকার করবে না, একদম কারো কোনো চিৎকার শুনতে চাই না। Get up, get up, get up, get up, get up. এদিকে এসো বলছে।
আর কাঁদে না। ওরা তো ধরা পড়েছে, দেখবি মেন আসামিও ধরা পড়বে। আর কাঁদে না তো, আর কাঁদে না আমার লক্ষ্মী মা। তুমি আমার মৃত্যুদণ্ড দিয়ে দিলে। আমি কথাটা এমনি এমনি বলেছিলাম, সত্যি হবে বুঝতে পারিনি। সবার কথা সত্যি হয়নি। আমার কথাটা তাহলে কেন সত্যি হবে? তুমি তো সবার মতো না। তাহলে আমার এখন কি শাস্তি হওয়া উচিত? একসঙ্গে দুজনের শাস্তি হয় না। কিন্তু আমার ভালো হয়েছে তো। আগে আমার যখন ইচ্ছে হতো আমি যখন তখন তোমার কাছে আসতে পারতাম না। পারতাম? এখন কত সহজে তোমার কাছে চলে আসে। যে বাতাস, বাতাস হয়ে তোমাকে ছুঁয়ে যায়। বৃষ্টি আসবে, বৃষ্টির ফোঁটা হয়ে তোমার কাছে ছুটে আসবো। জ্যোৎস্না হয়ে আসবো। ভালো না? আমার ইচ্ছে হলো আমি তোমার খুব কাছে চলে আসলাম। এজন্যই মানুষ বলে দূরে গেলে ভালোবাসা আরো অনেক বেশি গভীর হয়। তুমি আমাকে ভালোবাসো? বাসো? আমার চোখের জল দেখে এখনো কি আপনি বুঝতে পারছেন না? তাহলে আমি আরো অনেক দূরে চলে যাব। এর চাইতে আরো দূরে যাওয়া যায়? বাতাস হয়ে তোমাকে ছুঁয়ে যায়। বৃষ্টি আসবে, বৃষ্টির ফোঁটা হয়ে তোমার কাছে ছুটে আসবে। এটা ভালো না? আমার ইচ্ছে হলো আমি তোমার খুব কাছে চলে আসলাম। তোমার মন ভালো নেই, ফুলে